সামনে আর চলতে দেওয়া হবে না। আপনার ইন্ডিয়া থেকে উঁকি মারে আর আমেরিকায় ফোন করে বলে আমি তো কাছেই আছি। দেখেন বাংলাদেশের 16 কোটি মানুষের 32 কোটি জুতার মালা আপনার জন্য রেডি করা আছে। এত সহজ মনে করেন না। আমরা আপনারা যখন আমাদেরকে মেরেছেন তখনও ছিলাম, আপনারা যখন বাংলাদেশে বাঘের মতো হুঙ্কার দিতেন তখনও আমরা ময়দানে ছিলাম। আপনারা তো কাগজের বাঘ। যতক্ষণ পুলিশ আপনাদের বেকআপ দিয়েছে, যতক্ষণ সেনাবাহিনী র্যাব আপনাদের বেকআপ দিয়েছে ততক্ষণ বাঘ। আর আমরা বিনা বেকআপে আল্লাহর কালেমাকে বুকে চড়াইয়া বাঘের মতো আপনাদের সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছি, এখনো দিচ্ছি, কেমন পর্যন্ত দেব, যতদিন পর্যন্ত এদেশের পার্লামেন্টে কোরআনের পতাকা পক করে উড়ানো না হবে। থামবে না। আপনারা আপনাদের বিনম্র হাত তুলে আমাদের আল্লাহকে আপনারা মনে হয় জানতেন। এই জন্য 1 বছর আগে তাকে এনে চিকিৎসার নাম করে অন্যায়ভাবে ইঞ্জেকশন দিয়ে তাকে হত্যা করে শহীদ করেছেন। আপনাদের ওই ডাক্তার কোন গর্তে লুকিয়েছে। বাংলাদেশ যদি বেঁচে থাকে, আমরা যদি বেঁচে থাকি, এই ডাক্তারের কাছ থেকে আমাদের শহীদ মুফাসসির কোরআনের পাখির কড়ায় গন্ডায় হিসাব আমরা বুঝে নেব। কয় নম্বরে ডাক্তার হয়েছেন আমরা দেখাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের নেতারা যতই বলুক আমরা চুপ থাকতে পারছি না। আমাদের মনের বেদনাকে আমরা বেঁধে রাখতে পারি। আপনারা যদি মনে করেন ইউনূস সরকার, এটা তো আমরা বসাইছি। ইউনূস সরকার যদি আপনাদের সেখানে যদি এনজিও কিছু লোক আপনাদের প্রতি দয়া করে, আপনাদের কিন্তু তালিকা হয়ে গেছে। আপনাদের তালিকা এই জমিনেও হয়েছে, আল্লাহর আদালতেও হয়েছে। আপনাদের বাঁচা নাই। আপনাদের তো সেদিনে মরণ হয়েছে। আপনাদের নেতারা বলতো আমরা পালাইয়া যাই না। হেলিকপ্টারে 2 বোন যখন উড়াল দিয়া যায়, আপনাদের কারো কথা মনে না রেখে 16 কোটি আপনাদেরকে যারা বাঘের মতো খেয়ে ফেলার জন্য খাপ ধরে আছে, এই তাদের মৃত্যুর মুখে আপনাদেরকে রেখে নেত্রী উড়াল দিয়ে গিয়েছে। আপনারা এরপরেও সেই নেত্রীর পিছনে ঘুরেন, আপনাদের মরে যাওয়া উচিত। আপনাদের দলকে বাংলাদেশে কেউ বন্ধ করবে না, আমাদেরকে তো বন্ধ করে দিয়েছে। যেদিন আমাদেরকে বন্ধ করেছেন সেদিন আপনার থেকে আপনারা বন্ধ হয়ে গেছে। আমাদের এমনি চলে এসেছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে জামাত ইসলামী বাংলাদেশ তার পাল্লা সহ আসবে। ওই পাল্লাতে আপনারা উঠতে মাপতে নীতি দিয়ে বৈষম্য দূর করে ন্যায় এবং ইনসাফকে মাপার জন্য আগামী কয়েক মাসের পর প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার খেলাফতের বাংলাদেশ। মিছিলে শামিল হওয়ার জন্য আজ এই তাফসীরুল কোরআন মাহফিলে, সিরাতে রাসূলের মাহফিলে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত, যেহেতু সিরাতের মাহফিল, ওই মাহফিলটুকুর হক আদায় করার জন্য কিছু কথা বলা লাগবে। আজকে সামান্য কিছু আপনাদের কাছে বললাম, বাকিটুকু সময়ে সময়ে বলা হবে। আমাদের নেতা আছে, যাবে, সারা নাঙ্গলকোট, লালমাই সদর, দক্ষিণ সহ প্রতিটি ঘরে ঘরে আমাদের নেতার দুর্গ বানিয়ে ফেলতে হবে। পারবেন? পারবেন ইনশাআল্লাহ? পারবেন, এটা প্রমাণ হয়েছে। কারণ বাংলাদেশে আমাদের একটা অফিস অভিজ্ঞতা ছিল না। অফিসগুলো কোথায় ছিল? অফিসগুলো দেশের 100 কোটি মানুষের বুকে বুকে। অফিসগুলো ছিল আপনার আমার ঘরে ঘরে। আমরা চ্যালেঞ্জ
আমরা ছাড়া আর কারো অফিস যদি 15 বছর নয় 6 মাস বন্ধ থাকে, ওই দলের রাজনীতি বাংলাদেশে লাল বাতি জ্বলে যাবে। আর আমাদের প্রথম সারির 11 জন নেতাকে অন্যায়ভাবে কিলিং স্পট নিয়ে আপনারা বিচারিক স্পট দিয়ে কিলিং দিয়ে তাদেরকে এই দেশ থেকে এই পৃথিবী থেকে বিদায় করেছেন। আপনারা বলেছেন আপনাদের আন্তর্জাতিক আদালত এটা নিরপেক্ষ আদালত, আপনি পালিয়ে গেলেন কেন? আপনাকে তো কেউ বলেনি পালিয়ে যেতে। আপনি মহানায়কের মেয়ে, মহারানী, আপনি আপনার দেশে থেকে আপনার নিরপেক্ষ ট্রাইব্যুনালে আসেন। আপনি নিরপেক্ষ এই বিচারালয়ে এসে আপনার বিচারটা আপনি প্রত্যক্ষ করুন। আপনি এই মাত্র অবৈধ হয়ে গেছেন ভারতে, 45 দিন শেষ হয়েছে। আসুন বাংলাদেশে এসে আপনার উপরে কেউ জুলুম করবে না। আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আপনার জন্য প্রস্তুত হয়েছে। আপনি 90 ফেরাউনের চাইতেও আরো বেশি ফেরাউনের ভূমিকা পালন করেছেন। ফেরাউনরা তো কেউ আয়না ঘর বানায় না, নমরুদ আয়না ঘর বানায় না। আপনি কি রাজত্ব বাংলাদেশে করেছেন, এদেশের মানুষ সাক্ষী রয়েছে। সুতরাং আপনার যদি বুকে সাহস থাকে, আপনার আদালতে আপনার ট্রাইব্যুনালে এসে যেই ন্যায় বিচার আমাদের উপর করেছেন, সেই ন্যায় বিচারের মুখোমুখি আপনাকে হওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আপনি আসেন, দেখেন বাংলাদেশের মানুষ আপনাকে লাল সালাম দিয়ে গ্রহণ করবে। আপনি যে ট্রাইব্যুনাল করেছেন সেই ট্রাইব্যুনাল প্রস্তুত হয়েছে, আপনার আয়নাঘরও প্রস্তুত হয়েছে। আপনি সেই আয়নাঘরে ঢুকে একটু পরিদর্শন করে যান যদি বুকে সাহস থাকে। কাদের সাহেব আপনি কই? লম্বা নেতা, নারায়ণগঞ্জের 7 ফুট লম্বা, সে নাকি 70-80 রাকাত নামাজ পড়ে। ঘটনা ঘটার 1 সপ্তাহ আগে খেলোয়াড় বিদায়, আরো কত বিদায় হবেন? আপনারা যারা মগুয়ার আশপাশে এখনো খেলার জন্য প্রস্তুত রয়েছেন, ময়দানের ধুলাও আপনারা পাবেন না খুঁজে। লম্বা লম্বা কথা চায়ের দোকানে এখানে সেখানে বন্ধ করে দেন। আপনাদের নেত্রী চলে গিয়েছে, আপনাদের জন্য সামান্য দরদ রাখেন। নেত্রীর ছেলে আমেরিকা থেকে ফোন করে বলেছে বাংলাদেশের উপরে, দলের উপরে আমাদের কোনো দায় দায়িত্ব নাই। এরপরেও আপনারা কেন নেতৃত্ব করেন? বরং আমরা আপনাদের তওবার সুযোগ রেখেছি। আসেন, তওবা করেন। এদেশের আলেম ওলামারা আপনাদেরকে তওবার সাবান দিয়ে গোসল করাইয়া ধুয়ে মুছে আনবে, কিন্তু ওই নামে আর